দর্শক সবাইকে শুভেচ্ছা। আমি এখন আছি সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীরামপুর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁস, বিলের ভিতরে হাঁস চড়ছে। কিন্তু এই হাঁসগুলো সাধারণ যে হাঁস আসে, পাতি হাঁস, এর ভিতরে ব্যতিক্রম একটা ব্যাপার রয়েছে। আপনারা জানেন যে ভাইরাল হয়েছে সাম্প্রতিক সময়ে যে হ্যামিলিয়নের বাঁশিয়ালার মতো যে বাঁশির সুরে সুরে যে হাঁস, যে সেই বাঁশির সুর শুনে পিছন পিছনে যায়, সেই হাঁসগুলো আমরা আপনাদের দেখাবো বাঁশি বাজালে কিভাবে তারা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। আমরা সেখানে এসেছি সাতক্ষীরা কলারোয়া উপজেলার শ্রীরামপুর এলাকায়। দেখতে পাচ্ছেন এই বিলের ভিতরে যে হাঁসালা ওসমান গনি মিন্টু ভাই, তিনি কিন্তু খাওয়া দাওয়া করছেন ওখানে। ওই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো চড়াচ্ছে এবং সে বাঁশি দেবে, বাঁশি দিলে হাঁসগুলো তার পিছিয়ে পিছিয়ে চলে যাবে। সেটা আপনাদেরকে আমরা দেখাবো। উনি খাওয়া দাওয়া করছেন, খেয়ে দিয়ে এখানে আসবেন। আসলে তারপরে আমরা পরবর্তী পার্ট আপনাদের দেখাবো কিভাবে তিনি, এবং এটা কিন্তু ছোটবেলা থেকেই এই অভ্যাস তিনি গড়ে তুলেছেন। এবং তার এটা দেখে কিন্তু অনেক বিভিন্ন গণমাধ্যমে এটা রিপোর্ট হয়েছে এবং অনেক ফেসবুক এবং ইউটিউবে এই ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও আপনাদেরকে এখন দেখাবো। উনি কিভাবে এইটা করেছে সেটা জানাবো। আমরা ভিডিও দেখতে থাকুন। আমরা যেটা বলেছিলাম আপনাদেরকে যে হ্যামিলিয়নের বাঁশিয়ালা মিন্টু ভাইয়ের কথা, সেই মিন্টু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে হ্যামিলিয়নের বাঁশিয়ালার মতো সাজ নিয়ে কিন্তু ইতিমধ্যে চলে এসছে। মাথায় একটা যে কি কৃষকদের যে টুকা রয়েছে সেই টুকা কিন্তু পড়েছে। আর আমরা দেখবো সে বাঁশি বাজাবে, সেই বাঁশির সুরে সুরে কিভাবে তার পিছনে যায়। এবং এছাড়া মিন্টু ভাই বাঁশি তো সার্বক্ষণিক বাজানো যায় না, এটা কষ্ট হয়। সেজন্য কিন্তু সে কিন্তু ওই যে বাঁশির সুর তার ফোনের আছে, সেটাও কিন্তু বাজায় তার পিছনে, সেটা আমরা দেখাবো। মানে অনেকে বলতে পারে যে সার্বক্ষণিক কি বাঁশি বাজায় কিনা, সেটাও না। সে দেখা যাচ্ছে অনেক সময় কষ্ট যায় এবং বাঁশি তো বাজানো অনেক কষ্টের ব্যাপার। সে কারণে সে এটা আপনার সাউন্ড বক্স ফিট করছে, সেটার মাধ্যমে কিন্তু সে মিন্টু ভাই একটু বাঁশি বাজান। এবার আমরা একটু দেখতে চাই, আমরা দেখবো এখন সে। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে মিন্টু ভাই যে হাঁস চড়ান, সেটা কিন্তু আমরা আসছে। আমরা কিন্তু এটা কলারোয়া উপজেলা শ্রীরামপুর একদম সীমান্তের কাছাকাছি। মিন্টু ভাই এর আগে একবার হাঁস পুষছিল, সেটা বিক্রি করে দিয়েছে। হাঁস বিক্রি করে দিয়ে গরু ক্রয় করছে। এবং এখন যে হাঁস আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পরবর্তী এখন 1500 মতো হাঁস রয়েছে। 1500 সেই ছোটবেলা থেকে প্রায় 3 মাসের মতন সে এই পালন করে এখন সে 1500 হাঁস আছে তার। এবং এই হাঁস পালন করে কিন্তু স্বাবলম্বী হয়েছে, সেটা আমাদেরকে জানিয়েছে। আমরা তার সাথে আরো কথা বলবো। এবং সে বাঁশি, এটা পাতি হাঁস এবং এর ব্যতিক্রম ধর্মী যে বিষয়টা আপনাদের আগে বলছি ভিডিওতে, ক্যাম্বেল হাঁস, সেটা আমরা বলছি যে বাঁশি বাজিয়ে মিন্টু ভাই কিন্তু ভাইরাল হয়েছে।